আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চিয়া বীজ অথবা চিয়া সিড নিয়ে। আপনারা ইতিমধ্যে অনেকেই এই নামটা শুনেছেন, অনেকেই এটা ব্যবহার করেন অথবা অনেকেই আছেন আজকে প্রথম নামটা শুনতেছেন। যারা মোটামুটি একটু স্বাস্থ্য সচেতন, প্রত্যেকের কাছে কিন্তু চিয়া সিডটা অত্যাধিক পুষ্টিকর একটি ভেষজ হিসেবে পরিচিত। কারণ চিয়া সিডে রয়েছে মুরগির ডিম থেকে প্রায় 3 গুণ বেশি প্রোটিন রয়েছে, দুধের থেকে প্রায় 5 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে এবং কমলা থেকে প্রায় 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। পাশাপাশি 3 গুণ বেশি আয়রন রয়েছে পালং শাক থেকে, 2 গুণ বেশি পটাশিয়াম রয়েছে কলা থেকে। এতগুলো পুষ্টি উপাদান থাকার কারণে প্রায় প্রত্যেকটা স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু চিয়া সিডের বীজটা ভেষজ হিসেবে গ্রহণ করে থাকে। এর প্রায় 20 থেকে 30 প্রকার স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তবে অনেক সাধারণ মানুষ আছে যে এই বিষয়টা সঠিকভাবে জানে না, বা জানলেও সঠিকভাবে ব্যবহার করার বিষয়টাও বোঝে না, যার কারণে তারা সঠিক স্বাস্থ্য উপকারিতা পায় না। যদি সঠিকভাবে ব্যবহার না করা যায় অনেক সাইড ইফেক্টও কিন্তু হতে পারে। আজকে আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে চিয়া সিডের কিছু স্বাস্থ্য উপকারিতার কথা আলোচনা করব অতি শর্টে, যা আপনারা জানার পরে অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো উপকার পাবেন। প্রথম যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছে পেটের গ্যাসের সমস্যায় ভুগে থাকেন। পেটে প্রচণ্ড গ্যাস কোনোভাবেই কমাইতে পারছেন না, অথবা হজম শক্তি খুব ভালো না, বাথরুম 2 দিন 3 দিন পর পর হয়ে থাকে। তারা কিন্তু এই চিয়া বীজটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ তারা যদি ঘুম থেকে উঠে 1 চা চামচ চিয়া বীজ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে 30 মিনিট পর 1 চামচ লেবুর রস দিয়ে যদি খেতে পারেন, তাহলে তাদের বাথরুমটা ক্লিয়ার হবে এবং তাদের পেটটা ক্লিয়ার থাকার কারণে গ্যাসের সমস্যা কিন্তু অনেক অংশে কমে যাবে। 2 নম্বর যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আছে ধাতু ক্ষয় রোগে ভুগে থাকেন। অর্থাৎ প্রস্রাবের সঙ্গে আগে এবং পরে অনেক সময় সাদা পিসিলযুক্ত একটা পদার্থ বের হয়, যাকে ধাতু ক্ষয় রোগ বলা হয়। এই ধাতু ক্ষয় রোগের ক্ষেত্রেও কিন্তু এই চিয়া সিডটা ব্যবহার করা হয়। বিশেষ করে আপনি যদি সকালে এবং রাতে খেতে পারেন, তাহলে ধাতু ক্ষয় রোগ অনেক অংশে কমে যাবে। কিভাবে ব্যবহার করবেন? ঠিক সকালে আপনি ঘুম থেকে উঠে 1 চা চামচ চিয়া বীজ আপনি 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন এবং খাওয়ার সময় 2 চা চামচ লেবুর রস দিয়ে খেয়ে নেবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে একই প্রসেসিংয়ে আপনি 1 চা চামচ চিয়া বীজ ভিজিয়ে রেখে 1 গ্লাস পানিতে একটু লেবুর রস দিয়ে খেয়ে দিলে, এভাবে আপনি 7 থেকে 8 দিন খেলে আপনার ধাতু ক্ষয় রোগ অনেক অংশে কমে আসবে এবং আপনি দীর্ঘদিন যদি এটা খেতে পারেন, তাহলে আপনার আরও অনেক যৌনবাহিত রোগ কিন্তু আপনার হবে না। 3য় নম্বর আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের অনেকের মধ্যে আছে প্রদেহজনিত সমস্যা। অর্থাৎ আমাদের অনেকেই আছে হাত পাও চাবায়, হাত পাও কামড়ায়, হাত তলা পাত তলা সবসময় গরম থাকে, শরীর সবসময় প্রচণ্ড গরম থাকে এবং সবসময় একটা জ্বালা পোড়া শরীরের মধ্যে হয়ে থাকে। তারা যদি নিয়মিত চিয়া বীজটা খেতে পারেন, তাহলে তাদের শরীরে বিশেষ করে প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং ক্যালসিয়ামের চাহিদাটা পূর্ণ হবে, যার ফলে এই ধরনের প্রবলেম অনেক অংশে কমে যাবে। অনেকে আছে কিন্তু হাত পাও চাবানোর কারণে রাতে ঘুমাতে পারেন না, এই হাত পাও চাবানো অনেক অংশে কমে যাবে। আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু অনেক রাত হয়ে যায় তবুও ঘুম আসে না, ঘুমের প্রবলেম আছে, জাস্ট প্রবলেম হয়। তারা যদি ঠিক রাতে চিয়া বীজটা খেতে পারেন, তাহলে তাদের ঘুমও ভালো হবে। বিশেষ করে চিয়া সিড আমাদের প্রোটিনের চাহিদা পূর্ণ করে থাকে, অর্থাৎ প্রোটিনজনিত সমস্যা দূর করে, যার ফলে আমাদের শরীরে কর্মক্ষম এবং আরও সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে। চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে থাকে। পাশাপাশি আমাদের হার্টকে ভালো রাখে, কোলেস্টেরলের মাত্রা কমায় এবং এলডিএল এর মাত্রা কমায় এবং এইচডিএল এর মাত্রা বাড়িয়ে থাকে, যার ফলে আমাদের শরীরটাকে সুস্থ রাখে, আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্টার করে। এরকম না হলেও হাজার প্রকার রোগ এবং প্রতিষেধক কিন্তু এই ছোট্ট ছোট্ট দানার মধ্যে রয়েছে। আপনি যদি এটা ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে কিন্তু অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা বুস্টার হচ্ছে, সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। সো চিয়া সিড কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। চিয়া সিডের সঠিক নিয়ম হচ্ছে, ঘুম থেকে উঠে 1 চা চামচ চিয়া সিড 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে যদি আপনি সামান্য লেবুর রস মিশিয়ে খেতে পারেন এবং রাতে ঠিক ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে যদি আপনি এই চিয়া বীজটা একই প্রসেসিংয়ে খেতে পারেন, তাহলে আপনার প্রায় 20 থেকে 25 প্রকার রোগের প্রতিষেধক আপনার শরীরে ভিতর তৈরি হবে, যার ফলে কিন্তু আপনি
সুস্থ থাকবেন। আর চিয়া সিড সাধারণত যাদের কিডনিতে প্রবলেম আছে তাদের না খাওয়াটাই ভালো। আর বেশি মাত্রায় যে কোনো জিনিস কিন্তু ভালো না। এটা আপনার ওজন কমাবে অথবা আপনার ধাতুক্ষয় রোগ সেরে দেবে, বা এটা কিন্তু আপনার প্রোটিনের চাহিদা পূর্ণ করবে। এর মানে এই না যে আপনি একসাথে অনেক খাবেন। অনেক যদি খাওয়া হয় তাহলে হজমে কিন্তু সমস্যা হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে। সেজন্য প্রতিদিন সকালে 1 চামচ এবং রাতে 1 চামচ খেলে আপনারা সম্পূর্ণ হেলথ বেনিফিট পাবেন। মূলত এটাই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।